নমস্কার, আমি ভিডিও নিয়ে আবার আপনাদের কাছে হাজির হয়ে গেছি খুব সকাল সকাল। এবং কি বলবো, আপনারা কে কেমন আছেন? আশা করছি ভালো। খুব ছোট্ট করে আজকে কিন্তু আমি ভিডিওটা বলছি। তো কিছু মানুষের স্বভাব দেখবেন কিছুতেই আপনি পাল্টাতে পারবেন না, মানে মন্দ লোকের কথা বলছি। সেটা কি, ঘি দিয়ে যদি আপনি নিম পাতা ভাজেন, সেই নিম পাতাটা কি আপনার মিঠা হবে বা মিষ্টি হবে? হবে না তো। তেমনি কিছু মানুষের স্বভাব আপনি কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না। সে যার যার স্বভাব সে তাই করবে, কিছু করার নেই। মানে সে কুকুরের লেজের মতো, মানে আপনি কুকুরের লেজ যেমন টানলেও সোজা হয় না, তেমনি মানে আপনি যাই করুন না কেন তাদের কাছে মন পাবেন না। এবং সে তো মন্দ কথা বলবে, মন্দভাবে আপনার দিকে তাকাবে, মন্দভাবে আপনাকে কথা বলবে। মানে তার কি বলবো, তার সব কিছুই আপনার ওর কাছে খারাপ। আপনি কোনো মতেই ভালো হতে পারবেন না এবং ওর স্বভাবও আপনি চেঞ্জ করতে পারবেন না। কারণ এই কারণেই বলছি যে স্বভাব আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ তার মানসিকতাটাই হচ্ছে খারাপ। আপনি কী করে চেঞ্জ করবেন? চেঞ্জ করা যায় না, তাই চেঞ্জ করতে যাবেনও না। আপনি যা আপনি সেভাবে থাকবেন এবং যতদূর সম্ভব মন্দ কথা কানে না দেওয়াই ভালো। যত আপনি মন্দ কথা কানে দেবেন, মন্দ লোকের সঙ্গে মিশবেন, ততই কিন্তু আপনার নিজস্ব যে ব্যক্তিত্ব সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই তাদের স্বভাব আপনি জীবনেও পাল্টাতে পারবেন না। তারা ভুল করলেও সে ভুল স্বীকার করবে না যে আমি ভুল করেছি, দোষ করলেও স্বীকার করবে না। ক্ষমা চাওয়া তো দূরের কথা, ওগুলো তো মানে বাদই দিলাম, ক্ষমা টমা চাই না আজকাল কেউ। তো দোষ করলে উল্টে আপনাকে দোষী সাজিয়ে দেবে সকলের কাছে, এমনভাবে কথা সাজিয়ে বলবেন। তাই অযথা নিজের টাইম নষ্ট করে মানে ওদের ল্যাজগুলো সোজা করার কোনো প্রয়োজন নেই, কারণ কুকুরের ল্যাজ কখনোই সোজা হয় না। আর মন্দ লোককে আপনি কখনোই পাল্টাতেও পারবেন না, তার স্বভাবও আপনি চেঞ্জ করতে পারবেন না। তাই আজকে এটুকুই। সকলেই ভালো থাকবেন। যদি ভিডিওটা দিদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।